ক্যাপি, তোমার ঘর দুয়ারে এত আগুন কেন? আর তোমার টিকটক কই? আর তোমার ফুল কই? বুঝো না তোমার ফুল কই? আর ফায়ার সার্ভিস কই? পানি নিবা লাগবো না, ফায়ার সার্ভিস কই? আর তোমার এই দশা কেমনে হলো? এটা তো কোনো কথা ছিল না। তুমি তো প্রাক্তন প্রেমিক, তোমাকে আগুন দিবে এটা তো কখনো কল্পনাই করতে পারিনি। স্যার, বাড়িতে আগুন কেন বুঝেন না? আমি টাকা কামাইতাম, প্রাক্তন নিয়ে কথা বলতাম, কুকুরকে নিয়ে ভিডিও বানাইতাম, আর অনেক টাকা নিয়ে চলতাম। মেয়েরা আমার সাথে ছবি তুলতো, মেয়েরা আমাকে জড়াই ধরতো, মেয়েরা আমাকে আদর করতে চাইছিল। এই জন্য ওদের সহ্য হয় নাই, এই জন্য আমার বাসায় আগুন লাগাই দিচ্ছে। ওরা আমাকে সহ্য করতে পারতেছে না। ও আচ্ছা, বুঝছি। তুমি এই জন্য তোমার বাসায় আগুন লাগাই দিছে, বুঝতে পারছি। ও, তোমার 14ই তো ফেব্রুয়ারি আসতেছে, ভালোবাসা দিবস। মানুষ একটা ভালোবাসতে পারে না, আর তোমার হাজার হাজার ভালোবাসা, তোমার হাজার হাজার ভালোবাসার মানুষ। এটা হয়তো তোমার সহ্য হইতেছে না। এটাই তো ঠিক আছে, এটা আদালতে বলবা, তাহলে কেস ফয়সলা হয়ে যাইব। হ্যাঁ, এটা বলবো, কারণ আমার টাকা পয়সা দেখতে পারতেছে না। আমার টাকা পয়সা নিয়ে আমি ফুর্তি করতেছি, আমার টাকা নিয়ে আমি ঘুরতেছি, আমার টাকা নিয়ে আমি বাইক কিনতেছি। এগুলো ওদের সহ্য হইতেছে না, এই জন্য আমার বাসায় আগুন লাগাই দিছে। যাই হোক, ওদের কখনো ভালো হবে না। আমার ভিতর থেকে কান্না করতেছে। আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে, সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি যত খুশি ততই ঘোরো, কোনো সমস্যা নাই। আমরা দেখতেছি কারা এই ধরনের কাজগুলো করলো, কারা তোমার বাসায় আগুন লাগাই দিল, কারা এই 14 ফেব্রুয়ারির আগে তোমার বাসায় আগুন লাগিয়ে দিল, কারা তোমার ভালোবাসা দেখতে চায় না। আচ্ছা, আমরা দেখতেছি, আমরা এটা নিয়ে আলোচনা করতেছি এবং খুব শীঘ্রই আসামিকে ধরার চেষ্টা করতেছি। স্যার, আমাকে বাঁচান আপনি, কারণ আমি এই যে রাস্তাঘাটে চলি, তাহলে তো আমারও গাড়িতে কখন জানি আগুন লাগাই দেয়। এত শখের গাড়ি, এত সুন্দরভাবে ভিডিও করলাম, ভিডিও করার পর সফল হইলাম, কুকুরকে খাবার দিলাম, মেয়েদেরকে জড়িয়ে ধরলাম। এই টাকাগুলো দিয়ে আমি বাইকটা কিনছি, আমার বাইকে যেন আগুন লাগিয়ে দেয়। তুমি কোনো টেনশন করো না, তুমি ফুর্তি করো, আনন্দ করো, 14 ফেব্রুয়ারি পালন করো, প্রাক্তনদের জন্য বই লেখো এবং মেয়েদেরকে জড়িয়ে ধরার চেষ্টা করো, নাটক করো, সমস্যা নাই। আমরা দেখতেছি কারা তোমার বাসায় আগুন লাগাই দেয়, ঠিক আছে? আমরা দেখতেছি। আজ থেকে আমি সব কিছুই বাদ দিব। আর আমি বই লিখবো না, আর কুকুরকে নিয়ে ভিডিও করব না। আমার পিছনে অনেকজন লেগে গেছে, আমি আর এই ধরনের কাজগুলো আর করব না, কারণ কেউ আমার ভালো দেখতে পারতেছে না যেহেতু, তাই আমি আর কিছুই করব না।